হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যাইয়ের দরজাতে এর ডাক মার গিয়ে ইয়া আবু বকর, হে আবু বকর। এন খনর সাথে সাথে আবু বকর ডাক মার গিয়ে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আই হাজির। আর নবী হত মারে তোমার ঘুমায় গেম ফাতো এখন রাতিও হয় না ফুল এবার ডাহানোর সাথে সাথে কেন তুই লব্বাই করতেলে তোমার ঘুম তো গঙ্গরি ফাতলে না। আবু বকর সিদ্দিকে হদ হুজুর ঘুম ফাতল দে নয়, ঘুম বাড়িয়দ্দ ফাতলিয়ান মাফি বললাই তো ঘুম যা ভরিব। আল্লাহর পয়গম্বর হদ তার অর্থ ন বুঝিলাম কি বুঝাইতেছ আবু বকর। আবু বকর সিদ্দিকে হদ হুজুর যেই তারিখত অনেক প্রস্তুত হইতে হইয়ন, এই তারিখত খনরে আর ফিটিয়ান বিছানত নরাহি দরজাতি এইতে কি দে হত অনর ডাক্ক আইবি আনার অপেক্ষা করি দে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল হারা হয় যে সিদ্দিক আকবর রাসূল আশিক দাবি করলে শুধু একজনে দাবি করি তারিবি আবু বকর সিদ্দিক। আর তো উম্মতর পরীক্ষা লইলে আয় আষ্টবার ফিল যাইম আয় দাবি করি নাই বলে আসে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত। এখন অনেক জারগানটা হিসেব করো আর হওয়ান মতল্লাই নবীর মতল্লাই একমত আই উম্মতর পরীক্ষা লইলে বাজি যাই মই দাবি করি দে আশেক আশেক হয় যে আবু বকর সিদ্দিক করে, আশেক হয় যে উমরে ফারুক করে, আশেক হয় যে ওসমানে গনিরে, আশেক হয় যে আলিয়ে মুর্তজারে, উনারও হয় যে না আসে আবু বকর সিদ্দিকে হদ হুজুর যেই তারিখত তো না আরে প্রস্তুত তাইতে হইয়ন এই তারিখত তো না পর্যন্ত এখনো দিন রাতি আর ফিটিয়েন বিছানত নরাই। আল্লাহর পয়গম্বর হদ আবু বকর কিয়া টেনশন লাগবে না জাগে ভরত দেই। আবু বকর সিদ্দিক ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাগে ভরত দেই টেনশন লাগবে নয়। আর যদি আতিকে ঘুমে ধরি জাগই অন যদি আয়ের দরজার মধ্যে থিয়েটা ভরে অনতুন কষ্ট লাগিব। আমি আবু বকরের ঘুমের চাইতেও অনর সময়ের দাম অনেক বেশি, অনর কষ্ট নয় বললাই যেই তারিখে তো হইয়ন আজ পর্যন্ত কোনদিন ঘুম না যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হিজরত করিব হযরত আলীরে ডেকে আলী কে ইয়ো তুমি আর ঘরত তাহ আরে হদ্দা আলীরে তাহিরে সকালে এটা আর হাসে হদিন আমানত আছে আমানতিন জারকিন তারা পৌঁছাই দিবে পৌঁছাই দি তুইও হিজরত করি মদিনা শরীফ হাজি হবি হনা হদ আর নবী হারে আলী ইয়ন মধ্যে হযরত আলী করি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আই হন অনসিডত অনর সাদর গান জাভাইরে তাইতের কেমনে আলী হুজুর তাজা আল্লাহ দে খেলাই আর আইলে তো ফেসবুকত দি বললাই এই আর চিনেন না রসুলের সিডত রসুলের সাদজ্জা ভাইরে তে কি ইয়ান হই বললাই কিন্তু আলীর উদ্দেশ্যই বেন আর নবী ইজাজত দিয়ে তে কি ঠিক আছে আর সিডত আর সাদজ্জা ভাই তে কি হয় তোরা ইজাজত দিলেন হযরত আলী তে কি সেরে কিনে দি কাফেরল তরবারি লই অপেক্ষা কর কিন্তু আর নবী কাফেরলের গেছি এরে যে গরতুন বাড়ির গেইই একটা কাফেরও হইনি পারে চোখ পুষের রসুল গেইই হতম বাদিতে স্বাভাবিক হইয়ে তলোয়ার লইয়ে সই ঘরের দিবে ননয়ালের কা হতে পারে এই নিয়ার বহুত আগে নেই লিয়ে গেইই ইতেরা ভিতরে ঢুকিয়ে রে দেহের দে সিডের মধ্যে মানুষ নেড়াতে আছে গুমত ইতারা মনে করি দিবে আল্লাহর রসুল কিন্তু এটা আছে দিবে হন কিন্তু হযরত আলী কাফের হলে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত প্রায় 16-17 তলোয়ার দর্গি
ফুস দিলে মাত্র আলী 17 ঠুর হয়ে যাব। ইতারা মনে করে দিবে আর নবী কাবার লাভ যাইলে তারা, কিন্তু আসলত আছে দিবে আর নবী নবী হইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইতারা হদ্দে আর তো ইয়া বেগুন চুরি দর্গি ঠান মারলে মাত্র আর হামসা হয়ে যাবে। ওই একজন হদ্দ ওটা না পর দেখা হঠাৎ আই যাবে। ওই যে ঐতিহ্যবাহী ফটিকছড়ি পৌরসভা 7 নং ওয়ার্ড ইসলাহুল উম্মাহ ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে হইব, বিশেষ করে আর আগে আসরের ফরইতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন। ঐতিহ্যবাহী কাজিরহাট মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাজ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা এরশাদ বিন জালাল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানেই এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক। আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল বাকারার উগ্র আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই মুজাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে গরনর শুননর সাথে বুঝিয়ে বেগুনের আমল গরানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করি আয়াতি বইদুগ দোয়া দোয়া গরণ্য ঈদ আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের খলিল হিসাবে সাব্যস্ত করি। খলিল মানে
নিজের জীবনের সব কিছু দিয়ে রে আল্লাহরে রাজি করের এবার হয়তো খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, উলুল আজমি মিনার রসুল, এর অন্যতম একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসাক্কান দোয়া করে দে, এই দোয়াইয়ানরে আল্লাহ কোরআনর আয়াত বানাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ হলরে জানাইদের। দোয়া গরণ্য একজন নবী, আবার সেই দোয়ার ফোঁয়ারে ফোঁয়ারে আমিন হইন্য আরেকজন নবী। দোয়া গরণ্য ইয়েদে বাপ, আমিন হইন্য ইয়েদে ফোয়া। দোয়া গরণ্য ইয়েদে খলিলুল্লাহ, আমিন হইন্য ইয়েদে জবিহুল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালাম তারা দুনো পয়গম্বরে আল্লাহর হাসাক্কান দোয়া করে। দোয়ান গড়ের দখন জায়গাত আল্লাহর গড় কাবা শরীফ নির্মাণ শেষ করি, দোয়ান গড়ের দে কাবা গড়ত, দোয়ান গড়ের দে আল্লাহর গড় নির্মাণ করি। দোয়ান গড়ের দো একজন নবী, দোয়াইয়ানরে সমর্থন করে দা আমিন হদ আরেকজন নবী। তাহলে বুঝো যা দিয়ান কত গুরুত্বপূর্ণ দোয়া ইত্যাদি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে, তার মধ্যে আর নবীর মর্যাদা, আর নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব আল্লাহ সমস্ত নবী রসুলগণের ঊর্ধ্বে, সমস্ত নবী রসুলগণের তুনবারা বেশি শ্রেষ্ঠত্ব আর নবীর আল্লাহ দান করি। তার একখান জ্বলন্ত প্রমাণ মেরাজের ভ্রমণ। এই মেরাজের ভ্রমণ ইবের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব সমগ্র জাতির হাসে দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিয়ে দে। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ আসিল দে উম্মতর ইমাম, উম্মতর ইমাম। আর নবীরে মেরাজ সংগঠিত করায় আল্লাহ মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীলরে মুক্তদি বানায়, আর নবীরে ইমাম বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে গিয়ে সুবহানাল্লাহ। আর নবীর শ্রেষ্ঠত্ব শুধু মেরাজ নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আগমন করিয়ে সমস্ত নবী রসুলগণ পরিচিতি লাভ করিয়ে দুনিয়াত আগমন করানোর পরে শুধু নবী রসুল বলি নয়, পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত মানুষ বেগুন পরিচিতি লাভ করিয়ে দে দুনিয়াত আইয়নর আগে হইতে নাকি দুনিয়াত আইয়নর পরে পরে। এখনো দুনিয়াতে তো নুয়ে, তারপরেও পরিচিত এখনো মানুষ পৃথিবীত আছে না? শুধু একজন আছে, ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর রুর লই রুহানি জগতত মিটিং ডেকি, মিটিং ডাহি সমস্ত নবী রসুলগণত আল্লাহ ওয়াদা লই। কিয়র ওয়াদা? আল্লাহ ও আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব,
সুলাইমান, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া, আইয়ুব, মূসা, ঈসা সমস্ত নবী রসুলগণরে আল্লাহ রুহানি জগতত তারাতুন প্রতিশ্রুতি লদ্দে তোমরা নিজ নিজ এলাকাত যাইরে মানুষ হলরে আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত দিবে, পাশাপাশি তোমার রেসালতর কথা জনগণের হাসে মানুষের হাসে দাওয়াত পৌঁছাবে, সাথে আরো একখান এলান তোমরা গরিবে ইয়ানইদে শেষ জমানাত মধ্যজ্ঞ নবী আইবে, ইবে সমস্ত নবীলর নবী একত তোমরা যুগে যুগে প্রচার করি করি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণ ব্যাগ গুণের রুহানি জগতত একত্রিত করি সমস্ত নবী অলতুন অঙ্গীকার লর প্রতিশ্রুতি লর ওয়াদা লর। আদম তোমার সফিউল্লাহ বানাইম, নূহ তোমার নজিউল্লাহ বানাইম, ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইম, মূসা তোমার কালিমুল্লাহ বানাইম, ঈসা তোহারে রুহুল্লাহ বানাইম। তোহারা নিজ নিজ জাগাত মধ্যে যাইরে নিজ নিজ গোত্রর হাসে যাই আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত দিবে, তোহারা রেসালতর দাওয়াত দিবে, সাথে ব্যাগুণর হাসে এই মেসেজ পৌঁছাই দিবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আখিরুজ্জামান শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের সংবাদ প্রচার করাইয়ে তাহলে বুঝা যার আর নবী দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত। সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগারে আলম وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগারে আলম আর যত প্রিয় বস্তু আছিল আতুন অনসায়ন অনর রাজি করি বললাই আর সমস্ত প্রিয় জিনিস অনর দিলাম। জানসায়ন নমরুদর জ্বলন্ত অগ্নিকুণ্ডকত জান দিবল্লা প্রস্তুত গেলাম। মালসায়ন আর সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করিয়ে অনর রাস্তাত মাল বিসর্জন দিলাম। ৮৬ বছর বয়সত
অজ্ঞ সন্তান খুঁজিয়ে রে অনর হাসে অজ্ঞ সন্তান খুঁজিয়ে রে অনতুন সন্তান ফাইলাম এই সন্তান ইবারে যেতে কোরবানি করিবার নির্দেশ দিয়ন মেনাত মধ্যে লই যাইয়ে রে সুরির তলে দিয়ে রে আয় নিজের সন্তানের কোরবানি দিয়ে রইল অনে আল্লাহরে রাজি করিবার প্রস্তুত হইলাম পরওয়ারদিগার আলম আর জান মাল সন্তান বেগিন দিয়ে রে অনরে রাজি করিবার সার্বক্ষণিক প্রস্তুত আছিলাম অনর নির্দেশে অনর গড় কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে প্রার্থনা করির দোয়া করির ও আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধী অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন সুবহানাল্লাহ खलीलुल्लाह हने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह हने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने जब है जिसकी अल्तजाई की ज़बीहुल्लाह ने जब है जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ोफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से इब्राहिम अलैहिस्सलाम इस्माइल अलैहिस्सलाम আল্লাহর হাসে দোয়া করি গিয়ে আল্লাহ দোয়া কবুল করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হন দুনিয়ায় যেই দুনিয়ার মধ্যে দীর্ঘ 600 বছরের ব্যবধানে সমগ্র জগতিয়ান অন্ধকার আছে দুনিয়ার মধ্যে গুমরাহি পথভ্রষ্টতা ইন পৃথিবীর মধ্যে বিস্তার করে দে কি কারণে যদি জমিনত আছে যে মানুষ উন্নত আসমানি এলম বা আসমানি এলমওয়ালা খনিকেল্লাই সম্পর্ক নতাহে তখন এই যুগর মানুষজন আছে মানুষজন পশুত্ব নবর আরো নিকৃষ্ট হয়ে যাবে পশুত্ব নিকৃষ্ট হয়ে যাবে তারা তুম সোকতা হে কিন্তু শকুন দিয়ে হক জিনিস নচাই হানতা হে হান দিয়ে হক জিনিস নফুনে মানুষ পশুত্ব নিকৃষ্ট হয়ে যাবে কি আল্লাহ আসমানি ওহির এলমল্লাই সম্পর্ক নতাহনের হারণে অথবা ওহির এলমওয়ালা খনকিয়াল্লাই সম্পর্ক নতাইলে মানুষ মন ফুজাত মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে যায় বানাইয়া আল্লাহর কথা বলি নিজের হাতে বানাই বানাই মানুষ হলে এবাদতত লাগি যায় নাউজুবিল্লাহ কবিলে কবিলে খেবুত এক জুদাতা कबीले कबीले खेबुत एक जुदा था किसी क्या हुबुलता किसी क्या सफा था तत्कालीन समये मानुष निजर हाथे बानाय बानाय जार खुदाते बानाय बानाय रे इबादत करे बैग गुणरे बानाइए दे अल्लाहर কথা কে তো মনন নাই কিয়া মনন নাই ওই ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি মিলাইয়ে আবার আইব টাইমও বেশি হাসইয়া ঈসা পয়গম্বর আবার আইব
আয়ের সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব। ইসলামী হুকুমত কায়েম করি ঈসা পয়গম্বর আবার ইন্তেকাল হইব। ঈসা পয়গম্বরের কফন হইব। ঈসা পয়গম্বরের জানাজা হইব। ঈসা পয়গম্বরের দফন হইব। দফন হন জাগাত হইব। যারা মদিনাতুল মুনাওয়ারাত গইয়ন অনারা দেখেন রোজায়ে পাকত মধ্যে আল্লাহর পয়গম্বরের ডাহে আবু বকর সিদ্দিকের কবর। আবু বকরের সিদ্দিকের পাশে উমরে ফারুকের কবর। উমরে ফারুকের কবরের পাশে এখনো পর্যন্ত জায়গা খালি আছে। ইবইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাম আবার আইরে হন অবস্থাতে আইব দে। ঈসা আলাইহিস সালাম আইব দে। ঈসা আলাইহিস সালামর চুলত দি ফানি ফুরিব। অর্থাৎ বেতুন যে বস্যতি গোসল করিয়ে গেল দিয়ে এই গোসল ইবার ফানির ফুটাইবে ঈসা আলাইহিস সালাম আইব দে তো ফুরিব। হয়তো মাজতে এতদিন চুলব নেওয়া যাগৈ এতদিন আল্লাহত দেয়নি ঈসা আলাইহিস সালাম হিসাবত নহব। ইনাইলে আল্লাহর কুদরতেই পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার মধ্যে আগমন করিব। কিন্তু ঈসা পয়গম্বরের যেতে আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে মাঝখানে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানল্লাই জমিনল্লাই কোনো সম্পর্ক নো আছিল, যোগাযোগ নো আছিল। আসমানি এলমর দ্বারে হাজো মানুষ নো আছিল। যার মনে যেন মন হইয়াং গর্গে মন ফুজাত মধ্যে ব্যাগুন লিপ্ত। আল্লাহর কমান মানিয়ে চলন সৃষ্টিকর্তা বানানেওয়ালা খালেক মালিক একজন আছে দিয়ান খনিকে বিশ্বাস নগত্য মানুষ ডরমিকে গাছ দিলিবার খোদা মনগরী পূজা করত। ডরমিকে গাছত মধ্যে লতা দিলে লতা পূজা করত। এমনকি সূর্য দিলে সূর্য পূজা করত। চন্দ্র উড়িলে চন্দ্র পূজা করত। তারা দিলে তারা পূজা করত। এভাবে সব কিছু সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর কথা কোনো কি এত স্মরণ নাই। মানুষ যার যার মন মতো যেভাবে মনে হয় এভাবে চলে। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ই ব্যাগ গিনে সমগ্র পৃথিবীর গ্রাস করি। মানুষ অলতুন ইমানর আলিফুদ্দ নাই। মানুষ অলতুন সততার দন্তিয়া শব্দ নাই। আমানতদারির শরীয়ত নাই। এমনভাবে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় ভরা পৃথিবী এনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই। অন্যায় ভরা এই জগতরে ন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করি বললাই। মিথ্যায় ভরা এই জগতরে সত্য কি জিনিস মানুষ অলর কাছে পৌঁছাই বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মানবতার শিক্ষা, সততার শিক্ষা, আমানতদারির শিক্ষা আল্লাহর পয়গম্বরে দান করি। সুবহানাল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কোদার কথা। আল্লাহর কথা মানন্য একজনও নোয়াছি। আল্লাহ আর এক নবীর দুনিয়ার মধ্যে ফাটানোর পরে যেই নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষ হলর চকুর সুরমা আছিল। অনেকখান কঠিন বিষয়ে সমাধান করা হইলে আর এক নবীরা তাই করাইছ। তারার অনেকখান
গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে বললে আর নবীর মাধ্যমে দিয়ে তো তারার গুরুত্বপূর্ণ হনা আমানত রাহা বললে আর নবীর হাসে রাহাইতো এলিয়া শকুর সুরমা আসিল দীর্ঘ 40টা বছর আর নবী বেগুন আর নবীরে মহব্বত করি। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরের এই দীর্ঘ 40 বছর হায়াতত মক্কার সমস্ত কাফের হল বেগুন আর নবীর এমন ভক্ত আছিল, আর নবীর এমন শ্রদ্ধা করতে, এমন ইজ্জত করত। আল্লাহু আকবার। যাতে নাকি কাবা শরীফত আল্লাহর পয়গম্বরে যাতে নাকি হাজরা আসওয়াদিয়ান খনে রাহিব ফাত্তরিবা ইয়ান লইরে যাতে মক্কার মধ্যে বিরাট গন্ডগোল চলের। এক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, আরেক গোষ্ঠী হদ আর আরেকম, এভাবে করি যাতে নাকি সমস্ত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হইয়ে আবার তারা বইয়ের সিদ্ধান্ত করিল হদ আর বেগুন হজ্জা ফসাদ বাদ দিয়ে তো সমাধান কেন হইব হয়তো বেগুন আর মসজিদত বই সর্বপ্রথম এই মসজিদত জিবাই প্রবেশ করিব ইবাই জিয়ান সিদ্ধান্ততে বেগুনে মানি লইব। হয়তো ঠিক আছে, বেগুন অপেক্ষা করে রখানাইয়ে চাই আল্লাহর হুকুম। এদিন সর্বপ্রথম মসজিদত ঢুকে দাঁড়াত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীরে দেই সমস্ত গোষ্ঠীর সর্দার মাতব্বর বেগুন খুশি আসমান লাভ ভাঙ করে হতে ইবাই জিয়ান সিদ্ধান্ত দিবে মানি লইব। তো আর নবীও কি সিদ্ধান্ত দিয়ে না গোষ্ঠীতে নেওয়া হয়, তোমরা তুলি দেওয়া না হয় হজ্জা ঝগড়া ফসাদ ই নন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুর এন একখান সিদ্ধান্ত দিয়ে দে বেগুন খুশি হইয়ে বেগুন মান্য কি হদ ফাত্তর জিয়ে না জিয়ান তোমরা গোষ্ঠীর ভিতর সহ্য হইয়ে দে না হদ তোমরা হ গোষ্ঠী আছো হ সেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে সর্দার হজন হদে 4 জন তো লিখে আইও একখান ধর্মিককে চাদর বিছিও চাদর সেরকুন সেই গোষ্ঠীর সর্দারে ধর ইয়ে হজ্জা নয় বললাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিদ্ধান্ত আছিল এরকম সিদ্ধান্ত করে গিয়ে কে এই সিদ্ধান্তের মধ্যে আপত্তি করানোর সুযোগ নাও। হদ একখান চাদর লই হদ এবার ফাত্তরি বেড়ে চাদরের মাঝখানে রাহ রাহিয়ে তোমরা 4 জন সর্দার সেই কোন দর দরিয়ে ফাত্তরি বে আনো সেই সর্দার আনিয়ে যেতে হাজরা আসওয়াদের জায়গা পর্যন্ত এনে আল্লাহর পয়গম্বরের নিজের হাত মুবারক দি জাগাত মধ্যে ফাত্তর বোয়া করাই দিয়ে সুবহানাল্লাহ। এবার হন সর্দার হন গোষ্ঠী আর এন হইবার দাঁড়া ন করি ইতরা হত দাঁড়াও করবি ইতরা হত দাঁড়াও করবি আল্লাহ নবী হত বেগুনে করবি সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावो दमे जिनका तराना था वो आए गिरिये याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর যে তা আগমন ঘটাইয়ে দীর্ঘ 40টা বছর পর্যন্ত কাফের হলে আর নবীরে ইজ্জত করিয়ে সম্মান করিয়ে 40 বছর পরে যে তা আনুষ্ঠানিকভাবে নবুয়তর ঘোষণা দিল। আল্লাহর পয়গম্বর যাতে নাকি মানুষ হলে ডাক মারে ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী, এতদিন পর্যন্ত তোমরা আর মান্য দে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ফুয়া হিসাবে আজি এর তারিখত আমি ঘোষণা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হিসাবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আজি এর তারিখত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানিলেন হইব। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে, আল্লাহর রসুল হিসাবে তোমরা বিশ্বাস করা করিব। এন যেতে হইয়ে জুন এতদিন পর্যন্ত চোখর সুরমা মনে করি গিল ও ব্যাগুন চোখর আলো গিয়ে কিয়া ইতেরা হদ্দা আরা এতদিন পর্যন্ত বাপদাদার দিন ধর্মর উপর আসিলাম আর নেতৃত্ব কর্তৃত্ব চললে ইয়া যদি রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর কলমা ভরি ফিলাই তাহলে আর কর্তৃত্ব নেতৃত্ব বেগিন যাইব। এটা লাই ইতারা বেগুন নবীর বিরোধিতা করে দীর্ঘ 13টা বছর আল্লাহর পয়গম্বররে যে জিন্দিভারে নির্যাতন করি গিয়ে, যে জিন্দিভারে ষড়যন্ত্র করি গিয়ে আল্লাহর পয়গম্বরর এই দাওয়াতি মিশন ইবারে নিস্তে নাবুদ পৃথিবীর মানচিত্র বিদায় করে দিবেন লাই। কিন্তু আল্লাহ ঘ্যাং করি গিয়ে কাফের হলে যত বিরোধিতা করি গিয়ে আর নবীর দিন আর নবীর ধর্মরে আল্লাহ তত প্রসারিত করে দিয়ে। এমনকি বোঝ জায়গার মধ্যে কাফেররা তাই প্রচার করাইয়ে দিনেরও প্রচার করাই হারা তাই কাফেররা তাই খ্যাং করি ইসলামের শুরুর যুগত কাফের হলে চিন্তা করে দে এতদিন তো মোহাম্মদের ধর্ম হইবে আসিল তে মক্কাত। এখন ইয়া অজর মৌসুমাইয়ের বাইরের দেশত তো মানুষ আইলে যদি মোহাম্মদর দেইলে মোহাম্মদর কলমা ভরি ফেলাইলে তুলি ইতি ধর্ম হইবে লইয়েরা আর দেশত তো যাইব তুই তার মাথা শেষ করে দিব তো কেন করিবে হয়তো কিছু মানুষ ফিট করে দিও মুড়ে মুড়ে তিয়া গড়াই দিও তিয়া গড়াই দি বাইরের দেশত তুন ওনারা কাসাম মারতে পারিবেন না একটা সাম মাইছে সামনে ঘুরে গেলে ভালো এই সাইড ঘুরলো এই সাইড ঘুরলো হজর মৌসুমত কাফের হলে চিন্তা করার এতদিন পর্যন্ত মুহাম্মদর ধর্ম আসিল যে মক্কার ভিতর বাইরে কোনো কি নেওয়া যায়। এখন যদি হজর মৌসুমত মধ্যে বাইরের দেশত মক্কার মধ্যে মানুষ আইয়ে ইতারারে যদি মুহাম্মদের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তাহলে ইসলাম ধর্ম হইবে আর মক্কাত সীমিত নতা আইব বাইরের দেশত যাইবই। তো তখন তারা কি করি গিয়ে হয়তো কিছু মানুষ তিয়া ঘরাই দিও মুড়ে মুড়ে বাইরের দেশত যারা এটা আইব ইতের আরে শিখে দিবে যে এটা মক্কার মধ্যে পাগল আছে নাউজুবিল্লাহ পাগল হতে আর নবীরে হতে মক্কার মধ্যে পাগল আছে তোমার এখনো কি ইবেল্লা দেখানো করি গিয়ে ইবাই ফুয়ারে বাফতুন বাফরে ফুয়াতুন পৃথকগরের নতুন ধর্মর দাওয়াতদের এই হতাইন হই বললাই কাফেরর মানুষ সদন তারা ঠিক করে দিয়ে রে মুড়ে মুড়ে বুয়া করা দি কেলাই ও বাইরের দেশের মানুষ যারা মক্কা শরীফ হইয়ের ইতেরা যেন আর নবিল্লা সাক্ষাৎ করি না পারে। কিন্তু আল্লাহ কি করি গিয়ে বাইরের দেশের মানুষ ঢুকের কাফের কেউ দৌড়িয়ে দৌড়িয়ে হয়তো তোমার ঘর হডে হদা আর ঘর এমন কেল্লাইছ সদায় আল্লাহর ঘরত আসি দে ও ভালো জিয়ান আল্লাহ ইসুয়াং ঘুরি যাই বুঝছো না এডোগ্য ফল আছে এবার নাম হইতে মোহাম্মদ নাউজুবিল্লাহ এবার বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তলিব খবরদার এবার হাসো না যাবে এবার বেশি মারাত্মক মানুষ বুঝছো না এবার এটা না যাইয়ে তো যারারে মানা করি গিয়ে ব্যাগ গুণা হর দেওয়া আরো এনে ফোন নিলাম ওগো নতুন নবী এসে বলি হর কিন্তু সফরে তফরে আর তো ফরে গেল গই ইও তাই সীমত তুই মনত করে দিয়ে ভালো দোয়া করিবে দিবেল্লা দেখা করেন সারা যেন মক্কা তুমি বাইর না চেরাগেরা
কে ইজত বর ফরুজত চেরাগেরা, কে ইজত বর ফরুজত খসে কসে তফ জনদরে শশ বসুজত। মক্কার কাফের হলে অনেক ষড়যন্ত্র করি, কাফের হলে মুরে মুরে মানুষ ত্যাগ করে দিয়ে আল্লাহর পয়গম্বরের হাসে যান মানুষ ফসিত না পারে। ইকে নজাইস নজাতি হইতে ওয়াবি দে নজাইস মুরে মুরে ফিট করে দিয়ে মানুষ নজাইস গেলিয়ে পুরুষের গরু হবি যাবে ওই নজাতি। আল্লাহ মক্কার কাফের হলো দিককে নজাইস কিয়া ইকে যদি জস ইবার কলমা ভরিলে তইলে আর দলের মানুষ হমি নজার গনিয়ে কাফের হলো হদ দে। কিন্তু যেতুক গুণ মানুষের মানা করি গিয়ে ইতেরা বলে আল্লাহর পয়গম্বরের হাসে আইসে আল্লাহু আকবার আইরে কিছু ফসল্লো আনা ভরে শুধু আর নবীর চেহারাই মুবারক কান দেখিয়ে দে দে এর সমস্ত কাফের বেগুন পাগল গিয়ে হদ এরকম সুন্দর চেহারার মানুষ জিন্দগিত মিশা হতা হইতে নয়। ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আর আগদি অনর গোলাম বানাইল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দীর্ঘ 13টা বৎসর এই মক্কা নগরীত কাফের হলর সমস্ত নির্যাতন সহ্য করি গিয়ে কেমন নির্যাতন আল্লাহর পয়গম্বর নামাজের সিজদারত অবস্থাত এই বেঈমান কাফের হলে জরাইয়ে উডর বাড়াল লই আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকর ওদি জাফাই দিয়ে কেন মাথা মুবারক ফানলা রিবে যেই শরীরের মধ্যে আল্লাহ পাকে অজ্ঞ মাসির পর্যন্ত বয়ন্নান হারাম ঘোষণা করে গিয়ে যেই শরীরের মধ্যে অজ্ঞ মশা বয়ন্নান আল্লাহ হারাম করে দিয়ে এই অজ্ঞ পবিত্র পয়গম্বর জীবের মাথা হইতে ঠ্যাং পর্যন্ত সমস্ত অঙ্গ ব্যাগিন মজা এরকম একজন পয়গম্বরের নামাজের সিজদারত অবস্থার মধ্যে উড়োর বাড়ালা নিয়ে মাথা রোদে জাফাই দিয়ে যাতে নাকি তায়েফের ময়দানত গিয়ে এই তায়েববাসী হলে আল্লাহর পয়গম্বরের ন বুঝে আল্লাহর পয়গম্বরের ন চিনে এমন ভাবে ফুয়া লাগাই দি বকাটে ছেলে লাগাই দি আল্লাহর পয়গম্বরের এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি গিয়ে শরীর মুবারক রক্ত মুবারক বাড়িয়ে জিবরাইল আমিন আইরা হাজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন শুধুমাত্র আর এজাজুদ্দন পুরা তায়েফের উল্টাইরে আই আগাগুড়া জমির মধ্যে ফিসি ফিলাইয়ম এর বাওজুদ আল্লাহর পয়গম্বর হদ ইন্নী লাম উবাস লাআনা ওয়া ইন্নামা বুইস্তু রাহমা। ও জিবরাইল মানুষরে দামা দিয়ে রে দামা চাপা দিয়ে রে ফিসিয়ে রে বদুয়া দি ধ্বংস করি বললাই আল্লাহ আরে না ফাটাই আল্লাহ আরে ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और केन सखाए की मिया साथ लाया। আল্লাহর পয়গম্বরে দীর্ঘ 13টা বছর নির্যাতন করি কাফের পরিশেষে আল্লাহর পক্ষ থেকে অর্ডার ইয়ে দে ও নবী অন নিজের দেশ ছাড়িয়ে জন গই হড়ে যাইব ইয়ান মেরাজউদ্দিন আল্লাহর নবীর আল্লাহ জিবরাইলে দাহাই আর নবী যেতে মেরাজ সফর যাত মসজিদে হারাম অত্যুন মসজিদে আকসা পর্যন্ত মুরে মুরে স্টেশনে স্টেশনে আর নবীরে লামাই ফইল একখানে যাইব তোর জিবরাইলে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া কালামন হদিয়ান খন জায়গা হদিয়ান ওই যে তুর ফার
যেই ফারত মধ্যে মুসা পাইগাম্বরে আল্লাহ কথা হই ইয়ত মধ্যে লামন লেম্মে আরেকটা হদ্দুর গাইয়ে জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা ন তাক্কা করি লামন আল্লাহর পয়গম্বর হদ দিয়ান খন জায়গা জিবরাইল হদ হুজুর ইয়ানর এহনর নাম হইয়ে দে ইয়াসরব কি নাম ইয়ানর বর্তমান নাম হইয়ে দে ইয়াসরব অন আইলে জায়গা ইয়ানর নাম হইবে দে মদিনাতুল মুনাওয়ারা ইয়ান এখন কি আই নচিনে ইয়াসরব ফনে চিনিব কোরআনে মাজিদের মধ্যে আছে মদিনাতুল মুনাওয়ারার আগর নাম হইয়ে ইয়াসরব ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ আল্লাহর পয়গম্বরের জিবরাইল হুজুর জাগাইয়ানর এখনর নাম হইয়ে ইয়াসরব অন আইয়ানর পরে জাগাইয়ানর নাম হইবে দে মদিনাতুল মুনাওয়ারা আর নবী হতু আইকে লড়াইছো আর গর ইদু মক্কা আই এডা গাইতে এডা আর হাম কি এডা তার আত্মীয় স্বজন নাই জিবরাইল হুজুর অন যাতে মেরাজের সফর শেষ করিয়ে যাবেন বছর দেড় বছরের মাথাত মক্কাবাসী হলে অনরে দেশান্তর করে দিব নিজের মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিব অনে জাগাইয়ানো তাইবে আনিয়া এখন ইয়ানোর খনিকে নচিনে ইয়াসরব কিন্তু অন আইয়ানোর পরে জাগাইয়ানোর এমন ভাবে দাম বাড়ি যাবই কিয়ামত পর্যন্ত আশেক হলে আল্লাহর হাসা খাঁদিব দে জাগাইয়ানো তাইবল্লাই কাইবাওয়াদে ইয়া রবকে রোদর ইয়াসরব বুতাহাকুনম কাইবাওয়াদে ইয়া রবকে রোদর ইয়াসরব বুতাহাকুনম গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যাকুনম বরদরে বাবু সালামা ইয়ম বগরিয়ম জার জার গাব বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কুনম মেরাজউদ্দিন রাতিয়া এই জাগাইয়েন জিবরাইল আমিন আর নবীর দেখাই আর নবীর অর্ডার দিয়ে হিজরত করে যাবে বললে সাথে আবু বকর সিদ্দিকের লইবে আবু বকর সিদ্দিকের হরে কি আবু বকর তুই এতে কেউ যেহন মুহূর্তে আল্লাহর অর্ডার আইলে রাতিয়া আর দুজন মদিনা শরীফ যাই ইম্মাই তুমি সত্য এতে কেউ হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যেইর দরজাতে এর ডাক মার গিয়ে ইয়া আবু বকর হে আবু বকর এন খনর সাথে সাথে আবু বকর ডাক মার গিয়ে লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আই হাজির আর নবী হত মারে তোমার ঘুমায় গেম ফাতো এখন রাতিও আয় না ফুল এবার ডাহানোর সাথে সাথে কেন তুই লব্বাই করতেলে তোমার ঘুম তো গঙ্গরি ফাতলে না আবু বকর সিদ্দিকে হদ হুজুর ঘুম ফাতল দে নয় ঘুম বাড়িয়দ্দ ফাতলিয়ান মাফি বললাই তো ঘুম যা ভরিব আল্লাহর পয়গম্বর হদ তার অর্থ ন বুঝিলাম কি বুঝাইতেছ আবু বকর সিদ্দিকে হদ হুজুর যেই তারিখত অনেক প্রস্তুত হইতে হইয়ন এই তারিখত খনরে আর ফিটিয়ান বিছানত নরাহি দরজাতি এইতে কি দে হত অনর ডাক্ক আইবি আনার অপেক্ষা করি দে সুবহানাল্লাহ আশিকে রাসূল হারা হয় যে সিদ্দিক আকবরের রসো আশিক দাবি করলে শুধু একজনে দাবি করি তারিবি আবু বকর সিদ্দিক আর তো উম্মতর পরীক্ষা লইলে আয় আষ্টবার ফিল যাইম আয় দাবি করি নাই বলে আসে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত এখন অনেক জারগানটা হিসেব করো আর হওয়ান মতল্লাই নবীর মতল্লাই একমত আই উম্মতর পরীক্ষা লইলে বাজি যাই মই
দাবি করি দে আশেক, আশেক হয় দে আবু বকর সিদ্দিক করে, আশেক হয় দে উমরে ফারুক করে, আশেক হয় দে ওসমানে গনিরে, আশেক হয় দে আলিয়ে মুর্তজারে, উনারও হয় দে না আশেক। আবু বকর সিদ্দিক হদ হুজুর যেই তারিখত তো না আরে প্রস্তুত তাইতে হইন, এই তারিখত তো না পর্যন্ত এখনো দিন রাতি আর ফিটিয়েন বিছানাত মারাই। আল্লাহর পয়গম্বর হতা আবু বকর কিয়া টেনশন লাগতে না, জাগে ভরত দেই। আবু বকর সিদ্দিক ডাক মারের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাগে ভরত দেই, টেনশন লাগতে নয়। আর যদি আতিকে ঘুমে ধরি জাগই, অন যদি আয়ের দরজার মধ্যে থিয়েটা ভরে অনতুন কষ্ট লাগিব। আমি আবু বকরের ঘুমের চাইতেও অনর সময়ের দাম অনেক বেশি, অনর কষ্ট নয় বললাই যেই তারিখে তো হইন আজ পর্যন্ত কোনদিন ঘুম না যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হিজরত করিব, হযরত আলীরে ডেকে, আলী কে ইয়ো তুমি আর ঘরত তাহ আরে হদ্দা আলী রে তাহিরে সকালে এটা আর হাসে হদিন আমানত আছে, আমানতিন যার কিন তারা পৌঁছাই দিবে, পৌঁছাই দি তুইও হিজরত করি মদিনা শরীফ হাজি হবি। হনা হদ্দা আর নবী হারে আলী ইয়ন মধ্যে হযরত আলী করি কি রসুলতুন ফুসাল্লাহ দুজুর আই হন অনসিডত অনর সাদর গান জাভাইরে তাইতের কেমনে আলিয়ে উজুরত তাজা আল্লাহ দে খেয়াল্লাই আর আইলে তো ফেসবুকত দি বললাই এই আর চিনেন না রসুল সিডত রসুল সাদর জাভাইরে তে কি ইয়ান হই বললাই, কিন্তু আলীর উদ্দেশ্যই বেন আর নবী ইজাজত দিয়ে তেকিও ঠিক আছে, আর সিডত আর সাদর জাফাই তেকিও হয় তোরা ইজাজত দিলেন হযরত আলী তেকি সেরে কিনে দি কাফেরল তরবারি লই অপেক্ষা কর। কিন্তু আর নবী কাফেরলর গেছি এরে যে গরতুন বাড়ির গেইই একটা কাফেরও হইনি পারে চোখ পুষের রসুল গেইই হতম বাদিতেরা স্বাভাবিক হইয়ে তলোয়ার লইয়ে সই ঘরের দিবে ননালের কা হতে পারে এই নিয়ার বহুত আগে নেই লিয়ে গেই ইতেরা ভিতরে ঢুকি ঢুকিয়ে রে দেহের দে সিডের মধ্যে মানুষ নেড়াত আছে গুমত ইতেরা মনে করি দিবে আল্লাহর রসুল, কিন্তু এটা আছে দিবে হন কিন্তু হযরত আলী কাফের হলে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত প্রায় 16-17 ওয়ান তলোয়ার দর্গি ফুস দিলে মাত্র আলী 17 ঠুর হয়ে যাবে। ইতারা মনে করে দিবে আর নবী কাফের লাভ যাইলে তারা, কিন্তু আসলত আছে দিবে আর নবী নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইতারা হদ্দে আর তো ইয়া বেগুন সুরি দর্গি ঠান মারলে মাত্র আর হামসা হয়ে যাবে ওই একজন হদ ওটা না ফর দেখা হঠাৎ আই যাবে ওই যে গুমত মার কি দিয়ে আর বাহাদুরি ইয়ান ফকাশ নই আর যাতে ফরদি হইম এই থরার নবীরা আরাম এর কি দিয়ে হ্যাঁ হইলে তুই তারা কি হইব গুমত দে ফের গিয়ে জেরি হ্যাঁ হইব হয়তো আগে একটা চেতন কর মানে চেতন করি দেখাত দিবে আল্লাহর নবী নবী হযরত আলী। আবু জেহেল হদ দে কিরে আলী তুই হতো তোমার বে হডে হযরত আলী হদ দে এই আবু জেহেল বেকুপে হতা ঘর আর বে হডে আই কেন কইম তুই না কইতে রবি আই তো ঘরের ভিতর ঘুম বাদ দি তুই না ভাড়া দিয়স ওগো ঘরের মানুষ যদি তুই না ভাই তো বাদ দি ভাড়া দিতে রা হইতে রবি নাকি ভিতরে ঘুমজা দিতে রা হইতে রবি ভাড়া দুনো তো হইতে রা হরিবি না ইবি তো ভিতরে ঘুমজা। হযরত আলী হদ আর বে হডে আই বুঝাল লইম দে না তো হইলে বুঝাল লদ দে আই না তো বুঝাল লইম দে আবু জাহিল্লা আর ভাই মুহাম্মদের হডে লুকা রেখেছে তাড়াতাড়ি এখন আনি দে ইয়া নাই না হইয়া তুই হইলে আর তো বুঝাল লদ আর ভাই হডে। আবু জাহেল হাত দেব তলোয়ার তুলি ফিল আলীর হতা যুক্তিসঙ্গত হতা আর তো হত্যার না ছিল। হযরত আলী উডি আমানত গসাই দি হিজরত করে মদিনা শরীফ গই সাহাবায়ে কেরাম হল হযরত আলীরে দর্গি আলী তোমার দুইজন জিনিস আর তো বুঝত নয় ইনে কারারও বুঝাই দিও হয়তো কি হয়তো এক নম্বর হইতে রসুল তোমার হুজুরের বাড়ির তাইতে হইয়ে তো জি তুই তাইলে নয়তো না
উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললা কি আল্লাহ ইজাজত লইলে পরে দিয়ে হই বললা নে আর রে এ আই উজুর সিডত উজুর সাদত জাফাইতে কি রে হই বললা নে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত হারে হয় আল্লাহর পয়গম্বরের মুহাব্বত হারে হয় হযরত আলী হদ না না আই ফরদি তোরা রুদ্দি ফৌকিয়ত তোরা উদ্দি বড়ত্ব প্রমাণ করি বললাই আল্লাহর পয়গম্বরের সিডুত মধ্যে উজুর সাদত জাফাইতে কি দিয়া না তল্লাই নয় আই উজুর সিরত উজুর সাদত জাফাইতে কি দেখি আল্লাহ কাফের হলে আরে আল্লাহর পয়গম্বর মনে করি টুরা টুরা করি ফিল তারপরেও আল্লাহর পয়গম্বরের হিজরতের সফরত মধ্যে যাইরা হামলা নগর মোহাব্বত কা আজব শাই হ্যায় বয়া করনা नहीं मुमकिन मोहब्बत का अजब शई है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है हजरत अली रज़ियल्लाहु अन्हु हद आय काफिर रे चतुर पाशे काफिर আছে দে ইতেরা বাড়ি ঢুকি প্রয়োজনে আর টুরা টুরা করুক ইয়ান আয় আলী বরদাস্ত করি কিন্তু কাফের হলে যদি আল্লাহর পয়গম্বরের সিট খালি দেয় রে ফিসে ফিসে যাইরে যদি আক্রমণ করে আল্লাহর পয়গম্বরের কঠোর ভাষায় হতা হইও আমি আলী জিন্দেগি তিয়ান বরদাস্ত করি তৈত্যাম নয় এতাল্লাই উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললাই ইজাজত লই সাহাবায়ে কেরাম হল হদ রাতিয়া ঘুমো ধরিয়ে না এই পরিস্থিতিতে কি এত ঘুমো ধরিব না ঘরের ভিতরে মানুষ সেরে কিনে দিবার মারি বেলা তলোয়াল মানুষ দিয়ে দেখি তাড়িবার তো ঘুমো ধরিবে না ঘুমোর ওষুধ 500 আইলেও ধরিবে না মরি যে কিতারিব ঘুম হওয়া দিবে ধরতে না কিন্তু হযরত আলী কি কর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার ও আর সহযোদ্ধা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তোরা প্রশ্ন করো দার ঘুমে ধর গিলনে আজ যেই তারিখতুন ইসলাম ধর্ম গ্রহণ করগি হিজরতর রাতিবেদ মধ্যে যেই আরামে ঘুম গই ইয়ার আগ পর্যন্ত এভাবে আরাম আর ঘুম জান্য পারি ও কেন দরকে চিন্তা করি দে একটু দুশ্মনের ভিতর হতে না আই ইয়ার আগ পর্যন্ত যতবার ঘুম যাবে লাগে আর তুনক ডরতাই তো সবসময় ইবে হন আর জিন্দেগির শেষ রাইতনি রাতিয়া ঘুমে ধরি গেলই ফজরত যদি উড়িত না পারে আমি আলী মরা আতুন ফুরা রাত বাইশম দিয়ানোর নিশ্চয়তা নো আছিল কিন্তু হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরে যাতে ডায়ের হইয়া আলী রাতিয়াডে তাহিবা সকালে উড়িয়ে আমানত গছাই দিবা নিশ্চিত গিয়ে আজিয়া ফুরা রাইতে আমি বাইশম ইয়ার আগ পর্যন্ত ফুরা রাত বাইশম দিয়ানোর হন নিশ্চয়তা নো আছিল আল্লাহর পয়গম্বরে যাতে হইয়া আলী রাতিয়া তাইয়ের সকালে উড়িয়ে আমানত গছাই দিবা তখন আয় নিশ্চিন্তে আরামে খুব শান্তি ঘুম যাইতে কি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হিজরত গরি যার গই ফোঁরা আছে আবু বকর সিদ্দিক কাফের গই তলোয়ার লই ইবা আবু বকর সিদ্দিকের চিনে আরান নবীর নচিনি আরান নবী হিজরতের দিন রাতি আগে আগে আড়ার আরান নবীর ফিসে কদমে কদমে কদম মারে দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কাফেরি বে যাইরে আবু বকর তো ফুজাল্লার আবু বকর মান হাজার রাজুল ইবে হন আরান নবী কি হইব সত্য হতা আবু বকর সিদ্দিক কি হইব সত্য হতা যদি হয় ইবে আরান নবী তুই তোর দা আর নবীর মারি বললাই তুই নবীর ওর আক্রমণ হইব আজ যদি হয় যে আই নচিনি মিশা হাত হইব তো কেন করিব আশেকে রসুল তো মিশা হাতা নহয় হ যারা আশেকে রসুল ইতারা মিশা হাতা হয় নে না হয় সত্যিকারের আশেকে রসুল হইলে ইতারা জিন্দগিত কি না হয় মিশা হাতা নহয় কিন্তু আর বহুত আশেকে রসুল দাবিদার এগোজা মিশা হতা হয় কি হয় হয়তো ইতারা দরুদ না পড়ে আচ্ছা আর যে সমস্ত মদারসের মধ্যে হাদিসের কিতাব পড়াই
আর মাদ্রাসা যাইছে আইন না অজ্ঞ হাদিস ফরাইবেশ্বতী সমত এক হাদিসের আন্ডারে অনুবাদ সহ তর্জুমা বাক্য বিশ্লেষণ ব্যাগি মিলিলে প্রতি হাদিসের আন্ডারে 10-12 ধরে দরুদ শরীফ পড়ে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি হাদিস ফরিয়ে আবার তর্জমা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करते हैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया এই যে হাদিস পর্যন্ত নেওয়া যায় ইয়া পর্যন্ত 5 বারও গিয়ে দরুদ শরীফ হাদিস অনুবাদ তো করলে অজ্ঞ হাদিসের আন্ডারে সমত 10-12 ধরে দরুদ শরীফ পড়ে কিন্তু ম্যাক্সাম মেলইর আর বহুত বাইল হয় না আর বলে দরুদ না পড়ে ইয়ানোর হন ওষুধ নাই ভাই ইয়ানোর ওষুধ ই দেখান অন মাদ্রাসা যাইরে 3 দিন তাহিয়ে ইয়ন হাদিস ফরাই দিয়ে মধ্যে জন এটা হাদিস ফরাদ দিতেরা প্রত্যেক হাদিসের ফোঁয়ারা নবীর দরুদ শরীফ পড়ে। যারা প্রকৃত আশিকে রাসূল ইতারা মিছা হতা আবু বকর সিদ্দিক কঠিন বিপদত যদি সত্য হতা হই দে আল্লাহর পয়গম্বরের আক্রমণের আবার মিছা হতো হইনবারের তাহলে কেন করিব আবু বকর সিদ্দিক হদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল কাফেরি বের হদ ইবো ইদগ্য মানুষ জিবাই আই আবু বকরের রাস্তা দেখাই ইতে কাফের গিয়ে মনে করি গিয়ে দুনিয়ার রাস্তা নসিনের রাস্তা দেখাই বলে মানুষকে ফাঁতত্ব ধরিলেই দেরি কিন্তু আবু বকর হদ না ইবাই রাস্তা মানে দুনিয়ার রাস্তা হইতে নয় ইবাই আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখায় মিশা হতো নয় এই ইনুত্তুনেরিয়া শিক্ষে দে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশিকে রাসূল মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার অগ্রসেনানী নায়ক মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই इंग्रेज सरकार घोषणा दिए कासम नानतवी को जहाँ कहीं पाया जाए फौरन गिरफ्तार कर लिया जाए। गिरफ्तारी परवाना जारी हुई कासम नानतवीर जियान दी फेबिया गिरफ्तार करी फेलिया पुलिस हले तोर किन्तु कासम नानतवीर पुलिसो नचिने एन सादा सीधे भावे चलते दे आरा तो मौलगिरी देखाई पेल समाज समग्र फौरी बेंदी किन्तु को कुटगात दी নোয়াল একখান হাতত ডুলের কত হাটিং নগরী নে খিয়ার ভিতরে খাইলে দে এত চেয়ার ই নিয়ে দখল করে ফেলে দে কুবাই আর কিছু নেই দুগা খেয়ে থো শিক্ষার আছে নি আর হক কুবা আছে আর কিছু নেই আহা অথচ চেয়ার ই নেই দে হারুন বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি বসিদে চেয়ার ইনত বসিদে মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই ইনত বসিদে বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই ইনত বসিদে হাটহাজারির মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাই ইনত বসিদে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই ইনত বসিদে জিরির মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই কিন্তু কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই এবার এন ভাবে চলতে দে কিয়ে দেলি মনে নকরিব দে মানে বজ্ঞ যে মলই আনো তো কিয়া হইনি পারে আর তো হাতত রুমাল লই দিবা হাতত লইতে দে লুঙ্গি লুঙ্গি একখান ভিতরে তার একখান হাতত বাজারতে আড়ি বেশি মেনসি ফুতার দাম ফুচাল লইতে ফুতা বিয়ারি মনে করতে দে এলে ফেরে সে করে চলতে দে কে না জান কিন্তু 200 বছরের ইংরেজ সরকার কাসেম নামিয়ান শুনিলে ভূমিকম্প শুরু হয় पावर किया आरा तो पावर मन कर दे हन आसनत हन ह आसन पाइए न आहा कासम नानतवी रहमतुल्लाहि आलाइहि 200 বছরের ইংরেজ শাসক তারার বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দেন জুব্বাই বা বডিতে আড়ো পর্যন্ত উঠছি
লুঙ্গি হরিয়ে ন তিন সিলেই আরেকখান হাঁদত কিয়াই নচিনি দেবন মাছের পাশে একখান সত্তা মছ হইতেছি জারুদের পুলিশ হল যাই রে ফুসাল্লার এই বুড়া মিয়া ইদের আইয়ে কাসম না তুমি ডাক দে এই বুড়া কে হই দো किया आप कासम नानोतवी को पहचानते हो कासम नानोतवी रे चिनो ना हाथ जलत दे हानि भाई क्या करिबो हाथ जल ले आके होइयो इबे हां नामद हुन निदाजी नसिनी सर एन होइयो तु देयम न কিন্তু কাসম নানोतवी रहमतुल्लाह আলাই ইবে কত বড় আশিক রাসূল ও ভাই গেল দিবার আগে দেখা করে সিনাত মধ্যে দাঁত দিছে আইও না হারে গেল দে হারে নবীর দুশমন ডাহর হারে ওলির দুশমন ডাহর হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাই ইবে কত বড় আশিক রাসূল আছিল ইবে হদা আই যদি এখন হই আইরি কাসিম নানতবী পুলিশে গ্রেফতার করে লই যাবি ওই আজ যদি হই দয় আই নসিনি মিশা হত হইব মিশা হতা হই রে ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে চেহারা কিভাবে দেখাইও এমন কঠিন বিপদ পড়িয়ে দে হনমিক ডিসকুল নাবার কি হইব পুলিশে বারবার বুঝাল্লার এই আপ পহচানতে হ্যাঁ কেনি চিননে নচিনো হ না হারা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই যে জায়গাত আছিল ইয়তুন গুরি যাইরে अरे जगत गई यूं तो पुलिस हद सार जिस कासम नानोतवी को आप तलाश कर रहे हैं वो कुछ देर पहले यहाँ था जीबार तुवर किसुक्को ना गई आसिलिया ওই কাসম নাতে ফলে জিয়তি এলিও ইশারা করে হদ এখন পুলিশ জোন আছে উনি মনে করি কি কিছুক্ষণ মানে হমত 15-20 মিনিট হইতে আর আইদ দে হইতে গিয়ে দেখিয়ে দে ভাল্লার এন হই কোন এমনিকে গাড়ি লগে গিয়ে কাসম নাতে মসজিদ ঢুকি হই अल्लाह कासम सानी और जिल्ले वलीउल्लाह ता कासम सानी और जिल्ले वलीउल्लाह ता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था शाद बाशाई शाद जी आई सरजमीने देवबन मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमा मिसे होता हन ये कखनो आशिक रसूलुर आलामत नेबारे আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন মিশা হতো না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণতন বাঁচি গিয়ে হিজরত করে মদিনা শরীফ গিয়ে যাইবার ফতত 3 দিন 3 রাত গারে সৌরত মধ্যে অবস্থান করি আবু বকর সিদ্দিক সহ এটা ওনারা জানান আবু বকর সিদ্দিকের ওগো বিষাক্ত সাপে হাত দিয়ে ইবে বলে সাপ নয় ইবে ঈসা আলাইহিস সালামের যুগের ওগো মানুষ আল্লাহর হাতে দোয়া করে দে আল্লাহ আত্মকে শেষ জামানার নবীরে চাইতে মনে হয় আল্লাহ হয়তো তোর হায়াত এত দিন নেই তুই কাছাবি খেন করি হয়তো আত্মকে চাইবল্লা মনে স্যার আল্লাহ এবার আব্বা নাই হয়তো যাইরে গার সৌরত মধ্যে অবস্থান কর গই আজিয়াতুন 600 বছর পরে এবার আয় ফাটাইও ইয়ার ফাটানোর পরে 40 বছর বাদে নবী বানাইও ইয়ার 13 বছর পর্যন্ত ইবে তাইও 13 বছর বাদই বা মক্কা শরীফত মদিনা যাইতে ফতত মধ্যে গর্ত ইবে তাইব তুই হক্কা ঘর 60 তারিবি এটা তুই বাদে আবু বকর নবী বাদ আর কে না তাইব মন বরি চাইছ হ্যাঁ হয় আফি বেড়ার বগার রেখে ইবে 6 বছর পর্যন্ত হক্কা কই গেছ ইন্দি 600 বছর ইন্দি 40 বছর ইন্দি 13 বছর এতদিন পর্যন্ত হক্কা করে দা আফি ভাই আর নবীরে সাহেবল্লাই এক নজর আর সাইবের টাইমে আবু বকর ঠ্যাঙ্গান গলা দি খুললে গুছড়ি মারলা আমাদের অন্যরা যদি হয় কাবা শরীফের ইমাম সাহেবের সন্ধি আমাদের ইন্দি 12 বাজে ইন্দিয়া দিয়ে ফটিকছড়ি রুটি খাবাই যায়নি 6টা বাজে আমাদের 10টা বাজে 10টা বাজে যায় তাইবে হইয়ে মানুষ লাইন ধরে দিয়ে থেকে কাবা শরীফের ইমাম সাহেবের সাহেবল্লাই
চারটে বাজত দো নোয়াইয়ের দিয়ে দিকে হ্যাঁ যেতে আইবার টেমিয়ে গাড়ি আইয়ের এ টাইমত যদি হনে গিয়ে যে তার চক্ষু ভিতরে মাস্কারি গেলি খেয়াল লাগবে ইতে এনে কিনকিনি দিয়ে রে ফিসছে মারে নাকশিয়ারা ভাড়ি না দিব ইতে সদায় ঘর নমস্কার কিন্তু আর জায়গা না আমার জন্য নমস্কার কি বললাম ব্রেন নে 10টার তো চারটে জিয়ান সাই বললাম হক্কা করি দেখি তুই সেভেন টিম তো আইলে চক্ষু চিবি দেখেছি না 6 ঘন্টা হক্কা করি দিতে চোখ চিবি দিলে যদি এর গুসা লাগে দর 600 বছর না হক্কা করে বই থেকে নবীর চেহারা সাই বললাই এটা আবু বকর সিদ্দিকের ঠ্যাং দিয়ে না জিয়ান ঢুকে দিয়ে 20 ব্যাগিন একত্রিত করে আফি ভাই মারিয়ে দে আবু বকর সিদ্দিকের ঠোঁট ঠ্যাং বার করে মিলে গিয়ে আফা এবার গম করে চাই আল্লাহর পয়গাম্বর ইয়া আবু বকর সিদ্দিকের কুলত মধ্যে হুজুরের মাথা হতে হইলে হতে রিয়ালত মধ্যে কোরআন শরীফ রাইলে যাইলে আল্লাহর পয়গাম্বর যাতে সিদ্দিক আকবরের কুলত মধ্যে মাথা মোবারক রাখে দৃশ্যই বে লাগে দে রিয়ালত কোরআন শরীফ রাখে ভান সুবহানাল্লাহ হঠাৎ করে সিদ্দিক আকবরের চকুর পানির ফোঁটা আল্লাহর পয়গাম্বরের চেহারাই মোবারকত পড়ি পয়গাম্বরের চেহারা ফরানোর সাথে সাথে গুম্বা গিয়ে আল্লাহর পয়গাম্বর হদ আবু বকর হাঁদর কে ফেট ফুরত না আবু বকর হদ না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেট ফুরত নয় আই গর্ত ব্যাগ গুণের মধ্যে নাড়ি বললা জিনিস পাই বড় গর্তর মধ্যে কিছু না পাই দেই আর ঠ্যাং ঢুকাই দিয়ে তার বিষাক্ত সাফা কামড় দিয়ে আল্লাহর পয়গাম্বরের থুতু মুবারক লাগাই দেওয়ানোর সাথে সাথে আবু বকর সিদ্দিকের সমস্ত বিষ ব্যাগিন পানি হয়ে গিয়ে সুবহানাল্লাহ এত বড় একজন পয়গাম্বর পয়গাম্বরের হক আদায় কর ক্যাঙ্গুরি জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শের বাস্তবায়ন করো ওয়াবিটা হোক কুত্তটা হোক বিলেইটা হোক দুশ্মনটা হোক ইকে সাহেবের সময় করা তো কাম করিবার সময় নেই ই হইন না হোক গই আল্লাহ তার হইন বানাই হওয়াররা হোক আর আরে গরুন্য বানাই আর নবীর আদর্শ পালন করার তাহি আর আকাবের বেগুনে গেল ফুন্যে আর আগে গেল ফুরি না ভাইতে এটা লাজিয়ার তারিখ তুন হনুকে গেল ন দিবে ইতারা গেল দের দুঃখ ইতারা গেল দিব আর দোয়া করি গিয়ে ইতারা আর গেল দিব আর ইতারা আল্লাহ দোয়া করি গিয়ে এটা লাভবা দে গুনারি নেই আল্লাহ আর বেগুনের তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।